আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আবারও চলে আসলাম আমার এবং আমার ভালোবাসার মানুষগুলোর গল্প নিয়ে। এখন আপনারা ভাবছেন আমি কে? আমি হলাম এই গল্পের সূত্রধার। আজ শুক্রবার, তাই চিন্তা করলাম বাসার সবার জন্য একটু রান্না বান্না করে। যদিও আমার ছোট ভাই একটু খেতে পছন্দ করে বেশি, আর আমার আম্মা একটু বেশি টেনশন করে যে আমি রান্নাঘরে গেলে রান্নাঘরের যে কী হাল অবস্থা হয় আল্লাহই ভালো জানে। তো সেই বিষয়টা নিয়ে একটু টেনশন ছিল। এখন যেহেতু আমার ওয়াইফ আছে, সুতরাং সে আজকে আমার হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে। মূলত আমার ওয়াইফও মাশাল্লাহ দিলে খুব ভালো রান্না করতে পারে। যদি আপনারা আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেই বিষয়টা। এখন আসি রান্নাবান্নার কথায়। প্রথমে আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি। তারপর ভাজা শেষ করে আমি পেঁয়াজ দিলাম, লবণ দিলাম। তারপর মুরগির মাংসটা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা আবার এখানেই ব্যবহার করতেছি মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে। এরপরে আমি হলুদ, মরিচ যা যা লাগে আমি আসলে সব আন্দাজ করেই দিচ্ছি। আমি আসলে পরিমাণ জানি না কোনটাতে কী পরিমাণে দিতে হয়, সব কিছু আন্দাজের উপরে দিচ্ছি, কারণ আমি কোনো প্রফেশনাল শেফ না। আপনারা অলরেডি দেখেছেন যে আমি টমেটোটা হাত দিয়ে ম্যাশ করে দিছি, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর এখন আমি চুলার আঁচটা একদম হালকা রাখবো মুরগির মাংসটা দেওয়ার পরে, কারণ যাতে মশলাটা মুরগির মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখেন, মাংসটা কষানোর পরে কত সুন্দর একটা কালার আসছে, আর মাশাআল্লাহ। এখন আমি এই মাংসটা ফ্রিজে তুলে নিচ্ছি, আর আমার ওয়াইফ অলরেডি বেরেস্তা করে রেখেছিল, সেই বেরেস্তাটাও এইখানে ব্যবহার করব, যাতে করে একটু দেখতে সুন্দর হয় প্লাস খেতেও ভালো লাগে। যেহেতু মুরগির মাংস রান্না করা শেষ, এখন আমি রান্না করব গরুর মাংসের কালাভুনা। গরুর মাংস কালাভুনা রান্না করার জন্য আমি গরুর মাংস 1 কিলো নিয়ে নিয়েছি। আর কালাভুনার যেই রাঁধুনি মশলাটা সেটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ। তবে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, আর এখানে আমি প্রায় আধা কিলোর কাছাকাছি পেঁয়াজ দিয়েছি। আর এখন সয়া সসটা দিয়ে দিচ্ছি। তারপর আমার কাছে টমেটো সস ছিল না, সেজন্য আমি টমেটো কুচিটা হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আর আমি একটু আসলে আন্দাজ করেই সরিষার তেলটা মাখায় নিচ্ছি। সরিষার তেলটা মাখায় নেওয়ার পরে আমি একটু জিরা দিলাম, আদার গুঁড়া দিয়ে দিলাম আবার। সাথে আরও দিলাম রসুন ও কাঁচামরিচের একটু পেস্ট। মূলত এগুলা দেয়া শেষ করে আমি আবারও একটু মাখায় নেব। মাখায় নেওয়ার পর আমি একটু হালকা পানি দিব। তবে পানির পরিমাণটা আপনি একটু আন্দাজ করেই দিবেন, পানিটা যাতে বেশি না হয়। আমি এটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিলাম, তারপরেই আমি চুলার ফ্লেমটা হাই করে রাখলাম। একটা বলক ওঠার পরে আমি লং আর এলাচ আবার দিয়ে দিলাম, তারপরে ঢাকনাটা আবার কিছুক্ষণ রাখলাম, প্রায় 20 মিনিটের মতো। তবে এখন আমি এই মাংসটা প্রেসার কুকারে নিয়ে নিব। প্রেসার কুকারে নেয়ার মূল উদ্দেশ্যই মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় বা গলে যায়। এটা হলে মাংসটা খেতেও ভালো লাগবে, সফট না হলে তো আসলে মূলত ভালো লাগবে না। এখানে আমি মাংসের মধ্যে পানির পরিমাণ যতটুকু রেখেছি অতটুকুই এনাফ ছিল। আর আমি এখন অপেক্ষা করব 3টা সিটির জন্য। প্রেসার কুকার থেকে 3টা সিটি দেওয়ার পরেই আমি ঢাকনাটা ওপেন করলাম, আর ওপেন করার পরেই আমার মূল কাজটা। এখন আমার মূল কাজটা অপেক্ষা করতে হবে আর বারবার নেড়েচেড়ে দেখতে হবে। আর যখন একবার একটু গ্রেভিটা কম হয়ে আসবে, মাংসর কালারটা একবারে কালো হয়ে আসবে, তখনই আমি মূলত আসলে এটা তুলে নিব। এই যে দেখছেন অলরেডি কত সুন্দর একটা কালার আসছে। সত্যি বলতে এর আগে কখনোই আমি গরুর মাংস রান্না করি নাই। মুরগির মাংস একাধিকবার আমি আসলে রান্না করেছি, তবে এই সর্বপ্রথম গরুর মাংসর কালাভুনাটা রান্না করলাম। আমার কাছে খুবই লোভনীয় একটা ভাইব দিচ্ছে, আর খুবই ভালো লাগছে। এখন আমি মাংসটা বাটিতে তুলে নিয়ে আমি একটু বেরেস্তা ছিটাই দিব, যাতে করে দেখতে এবং খেতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, গরুর মাংস এবং মুরগির মাংস অলরেডি রান্না করা শেষ করলাম। এখন আমি ইলিশ মাছ ভাজবো, আর ইলিশ মাছ ভাজার পরে ইলিশ মাছের একটা ভর্তা বানাবো। সেটা ইলিশ মাছ, শুকনো মরিচ আর পেঁয়াজ, সরিষার তেল, এগুলো দিয়ে একটা ইলিশ মাছের ভর্তা বানায় নিব। এখন আমি ইলিশ মাছ ভাজা শেষ করতেছি। যদিও আমি ইলিশ মাছ কিনতে আজকে সকালে বাজারে গিয়েছিলাম, বাট আমি অত বড় ইলিশ পাই নাই, কারণ এই সময়টাতে বড়সড় ইলিশ পাওয়াটা একটু টাফ, আর এই সময়টাতে দামটাও একটু হাই থাকে। তবে আমার সাধ্য অনুযায়ী বা আমি বাজারে যা পেয়েছি তার মধ্যেই আমি কয়েকটা ইলিশ কিনে নিয়ে আসছিলাম। যাই হোক, কথা বলতে বলতে ইলিশ মাছ ভাজা কমপ্লিট। এখন আমি চলে যাব মসজিদে, কারণ আজকে জুমার দিন। আর এর মধ্যে আমার ওয়াইফ মাছের কাঁটাগুলো বেছে রাখবে, পেঁয়াজ কেটে রেখেছিল আমার জন্য, তারপর শুকনো মরিচটাও টেলে রেখেছিল। আমি এসে জাস্ট এগুলো হাতে মাখায় নিলাম। সত্যি বলতে আমার পক্ষে এত কিছু রান্না করা কোনোভাবেই সম্ভব ছিল না, যদি না আমার ওয়াইফ আমাকে হেল্প করতো। আজকের রান্না বান্নায় তার হেল্পটা সবচাইতে বেশি ছিল।
এখন সময় খাওয়া দাওয়ার পালা। ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার যে একটা আনন্দ বা যে সুন্দর একটা দৃশ্য, সেটা আসলে অমায়িক। আল্লাহ তাআলা সবার জীবনে এমন সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা দিন ফিরিয়ে দেয়। আমি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে কথা হবে, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।